আমাদের পাড়াতে প্রতি বছর শীতলা পুজোর পরের দিনকে খিচুড়ি খাওয়ায়। সেটা বাল্যক ভোজনও বলতে পারো, ঠাকুরের প্রসাদও বলতে পারো। তো এই প্রসাদ সকাল থেকে মানে রান্না হয় এবং সন্ধ্যে থেকে খাওয়ানো হয়। তো সকাল থেকে মানে এত লোকের জন্য রান্না হয় যে সকাল থেকে সেই রান্না করতে হয়। তো যাই হোক, তার জন্য বড় বড় কড়াই আসে, তারপর হচ্ছে তোমার হাঁড়ি ফাঁড়ি আসে, বিরাট কিছু অ্যারেঞ্জমেন্ট হয়, কারণ যেহেতু প্রচুর হাজার হাজার লোক খিচুড়ি খাবে। তো এখন বিষয় হচ্ছে, যেখানে খিচুড়ি রান্না হচ্ছিল সেখানে তিন চারটে বন্ধু মিলে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল আর গল্প করছিল। একদম সত্যি কথা বলছি কিন্তু এটা। তা বিড়ি খাচ্ছিল আর গল্প করছিল। তা বিড়ি খেতে খেতে গল্প করতে করতে একজন এখন এক রাঁধুনি খিচুড়ি বসিয়ে দিয়ে, মানে খিচুড়ি পিচুড়ি, মানে সব তো সকাল থেকে তো সব কিছু হচ্ছে। তা বিভিন্ন টাবুতে টাবুতে খিচুড়ি রাখা হয়েছে। তা একটা জায়গায় খিচুড়ি রাখা হয়েছে, আর ঠিক সেইখানটায় তিন চারটে বন্ধু বিড়ি খেতে খেতে গল্প করছিল। এখন বিড়িটা যেই খাওয়া শেষ হয়ে গেছে, বিড়িটাকে এইভাবে ছুঁতে গেছে, বিড়িটা সোজা গিয়ে এখন খিচুড়ির মধ্যে পড়ে গেছে। এখন সব বন্ধুগুলো একে অপরের মুখের দিকে দেখছে যে এবার কি হবে কি হবে এরকম। তো তখন তারা আলোচনা করে যে ভাই, এখানে বেশিক্ষণ থাকা উচিত না, চল আমরা কেটে পড়ি। বলে সব বন্ধুগুলো আস্তে করে কেটে পড়লো। এখন কেটে পড়ার পরে সব খিচুড়ি যখন খাওয়ানো হচ্ছে, সবাই খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি টিচুড়ি খাওয়া হচ্ছে। এবার রাত্রির বেলা সেই বন্ধুদের টিম, যারা বিড়ি খাচ্ছিল, সেই বন্ধুদের টিম, তারা তখন খেতে বসেছে। এখন যেই খেতে বসেছে আর খিচুড়ি প্রথম ডাবুতে তুলে যেই তাকে দেয়া হয়েছে, সেই বিড়িটা তার ভাগ্যেই এসে পড়েছে। তখন একে অপরের মুখের দিকে দেখছে। তখন বোঝা গেল যে ভগবান সত্যিই আছেন। না হলে ভাবুন, ওর বিড়ি ওর পাতে এসেই পড়ল। মানে এটার থেকে বোঝা যায় যে ভগবান কিন্তু সত্যিই আছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই গল্পটা জানলাম কি করে? আমি সেলুনে গেছিলাম চুল কাটতে, সেলুনে চুল কাটতে গিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম, সেলুনে অনেক লোকজন আলোচনা করছিল, মানে এই গল্পটা একজন বসে সেলুনওয়ালাকে শোনাচ্ছিল, আমি বসে বসে শুনছিলাম। তা আমি ভাবলাম এই গল্পটা আপনাদের শোনানো দরকার, ওই জন্য শোনালাম আর কি। তো এর থেকে কি প্রমাণিত হয়? যে ভগবান কিন্তু আছেন।